দাঁড়িয়ে রিকশা চালকদের স্যালুট জানালেন দুই উপদেষ্টা সহ শতাধিক নারী। জুলাই গণঅভ্যুত্থানে রিকশা চালকদের অবদান স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানান তারা। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। জুলাই কন্যা দিবস উপলক্ষে ২৪-এর আন্দোলনে অংশ নেয়া নারীদের অংশগ্রহণে র্যালিটি শুরু হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। খামারবাড়ি, আগারগাঁও ও শিশুমেলা ঘুরে এটি শেষ হয় মানিক মিয়া এভিনিউয়ে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নারীরা এতে অংশ নেন। র্যালি শেষে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদের বক্তব্যে উঠে আসে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার বিষয়টি। রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, এই সমাজের দায়িত্ব আছে, এই কমিউনিটির দায়িত্ব আছে, আমার রিকশাওয়ালা ভাইয়ের দায়িত্ব আছে যেন নিরাপদে একটি মেয়ে তার গন্তব্যে পৌঁছায়। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখা রিকশা চালকদের সম্মান জানিয়ে সালাম জানান নারীরা। পাঠ করানো হয় শপথ বাক্য। গড়ে তুলব নারীর ও শিশুর নিরাপদ বিচারণ। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নারীর নিরাপত্তা দিতে না পারলে রাষ্ট্রকেই সে ব্যর্থতা স্বীকার করতে হবে। প্রতিক্রিয়াশীল কোন গোষ্ঠী নারীদেরকে যদি ঘরে ফেরাতে চায়, জুলাইয়ের মেয়েরা আবারও আমরা রাস্তায় একসাথে থাকবো। এ সময় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে নারী জুলাই যোদ্ধারা নারী শহীদদের স্বীকৃতির পাশাপাশি তাদের হেনস্থাকারীদের বিচারের দাবি জানান। রামপুরাতে আমাদের পুলিশ বাহিনী আমাদের উপর আক্রমণ করে, এমত অবস্থায় হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছিল। এখানে আমার গায়ে চিটা গুলি লাগে প্রায় 22টার মতো। ওই দিনটা অনেক মেমোরেবল ছিল, মানে এই জীবনে কখনো ভুলার মতো দিন না। যতবারই আমরা বলি যে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে বুলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, যদি কোনো ফিমেল আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে বলেন, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে বলেন যে অমুক গ্রুপে আমার নামে একটা বাজে কথা লেখা হয়েছে, অমুক ছেলে আমার নামে পোস্ট করেছে, আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায় নেয় না। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।